বাংলাদেশ ভারতের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে এমন অভিযোগ বরাবরই উঠেছে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। হ্যাঁ, এমন দৃশ্য দেখার জন্য আপনাদের সাথে হাজির হয়েছি ফেরদৌস আলমের ক্যামেরায়। আমি আসাদুজ্জামান সাজু। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সরকারপাড়া এলাকায়। আপনাদের প্রথমে যেটি বলছিলাম যে বাংলাদেশ ভারতের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে এমন অভিযোগ দীর্ঘদিনের, সেই অভিযোগটি আপনাদের দেখার জন্য এসেছি। আপনাদেরকে জানিয়ে রাখি যে এটি হলো বাংলাদেশ ভারতের একেবারে শূন্য রেখা। এটি একেবারে শূন্য রেখা। আপনাদের যদি আরো বলি যে দহগ্রাম সীমান্তের আন্তর্জাতিক যে ৪১ নম্বর মেন পিলার আছে, সেই ৪১ নম্বর মেন পিলারের এটি হলো তোমার ৮ নম্বর সাব পিলার। এই এখান থেকে মাত্র আপনাদেরকে যে বলি যে কয় ফিট হবে, ৫ ফিটও হবে না, ৫ ফিটের মধ্যেই ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে, যেটি আন্তর্জাতিক আইন বলছে যে শূন্য রেখা থেকে ১৫০ গজ অর্থাৎ ১৫০ গজ দূরে যে কেউ তাদের বেড়া নির্মাণ করুক, অবকাঠামো নির্মাণ করতে পারুক। অর্থাৎ এই শূন্য রেখা থেকে বাংলাদেশ ১৫০ গজ কিছু করতে পারবে না এবং ভারত কিছু করতে পারবে না। কিন্তু আপনারা দেখছেন যে এখানে একেবারে শূন্য রেখা থেকে মাত্র ৩-৪ ফিটের মধ্যেই ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ করছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এই এলাকায় এক ধরনের উত্তেজনা বিরাজ করছে। সর্বোপরি আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির যে সদস্যরা আছে তারা কিন্তু কড়া প্রতিবাদ করছে। বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর বাংলাদেশ সীমান্ত যে বর্ডার গার্ড বিজিবির প্রতিবাদের পরে কিন্তু এই নির্মাণ কাজ আপাতত স্থগিত রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি, আমাদের খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি ২০১০ সাল, আবারও বলছি ২০১০ সালে যে এই যে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বহুল আলোচিত ৩ বিঘা করিডোর যে ২৪ ঘন্টা খুলে দেওয়া হয়, সেই সময় নাকি তৎকালীন সরকার অর্থাৎ শেখ হাসিনার সরকার একটি চুক্তি করেছে। সেই চুক্তিতে বলেছে যে ৩ বিঘা করিডোর ২৪ ঘন্টা খুলে দেওয়া হবে, তার বিনিময়ে নাকি এই এলাকায় শূন্য রেখায় তারা কাঁটাতারের বেড়া নির্মাণ করবে। যা আন্তর্জাতিক যে সীমান্ত আইন আছে, সেই সীমান্ত আইন পুরোপুরি লঙ্ঘন করেছেন সরকার। আপনাদেরকে জানিয়ে রাখি যে একেবারে বরাবর যেটি বলছিলাম যে সীমান্ত রেখা থেকে ১৫০ গজ ভারত এবং বাংলাদেশ কেউ কিন্তু কোনো কোটি নির্মাণ করতে পারবে না। কিন্তু এই যে ভারতকে এই সুযোগ করে দিয়েছেন শেখ হাসিনা সরকার, অর্থাৎ বাংলাদেশ যে ভারতের কাছে বিক্রি হয়ে যাচ্ছে তার কিন্তু একটি জ্বলন্ত উদাহরণ কিন্তু আপনাদেরকে সরাসরি দেখালাম। আমি আবারও বলছি, আমি এই মুহূর্তে অবস্থান করছি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের সরকারপাড়া এলাকায়। আপনাদেরকে যদি বলি যে এই যে শূন্য রেখার মধ্যেই কিন্তু বেড়া নির্মাণের চেষ্টা করছে। পরবর্তীতে আমাদের যে সীমান্ত, আমাদের যে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি রয়েছে, সেই বিজিবি কিন্তু